প্রিয় দর্শক, ঈদুল আজহা আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়ে গেছে। ঈদুল আজহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সুন্নাহ রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে, সালাফ থেকে বর্ণিত যে সমস্ত আমল রয়েছে, সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই। ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হলো তাকবীর পাঠ করতে হবে। আর তাকবীর পাঠের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো সাধারণভাবে, অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবীর পাঠ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি। তোমরা জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিনে, যার ভিতরে ঈদের দিনও শামিল আছে, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করো। তাকবীর মানে আল্লাহর ব্রত বর্ণনা করো, আল্লাহু আকবার বলো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাহমিদ মানে আল্লাহর প্রশংসা করো। আর এই তাকবীর, তাহমিদ, তাহলিল সবগুলোকে একসঙ্গে হাদিসে বিভিন্ন ভাষায় বলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। তার একটি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর বাইরে আরও বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুধুমাত্র শুরুতে আল্লাহু আকবার 3 বার বলা আছে। এর যে কোনোটি আমরা করলে ইনশাআল্লাহ তাকবীর, তাহলিল, তাহমিদের আমলটি হয়ে যাবে। তাহলে ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে বেশি থেকে বেশি তাকবীর সাধারণভাবে আমরা পড়তে থাকবো। আর বিশেষভাবে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, ঈদের দিন এবং ঈদের পরে আইয়ামে তাশরিকের আরও দিনগুলোতে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে তাকবীর আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো তাকবীর, তাহলিল, তাহমিদ। সাধারণভাবে সবসময় পড়তে হয় আর 5 ওয়াক্ত সালাতের পরে পড়তে হয়, এটি আমরা জানলাম।